আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। কচুরলতি তৈরি করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, একটি নারিকেলের দুধ পুরোটা বের করে নিয়েছি এবং 200 গ্রাম কচুরলতি নিয়েছি। পেঁয়াজ, হলুদ, আদা, রসুন পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো সেই গরম তেলে ভেজে নেব। চুলার জালটা মিডিয়াম রেখে চিংড়ির প্রতিটা পাশ 1 মিনিট করে ভেজে নেব। চিংড়ি কিন্তু বেশি সময় ভাজতে হয় না ট্র্যাডিশনাল এই রেসিপিতে। বন্ধুরা, এই রান্নাটা আমি শিখেছি আমার নানুর কাছে। আমার নানা নারকেলের যে কোনো রান্না খুব ভালোবাসতেন, তাই প্রায় সময় আমার নানি যাই রান্না করতেন নারকেলটা হালকাভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি, হলুদ, আদা, রসুন, কাঁচা লঙ্কা রেডি করে রাখা যত মশলা আছে সবগুলো দিয়ে কষিয়ে নেব। আর কচুরলতির এই রেসিপিতে বড় ছোট যে কোনো চিংড়ি মাছ ব্যবহার করতে পারবেন। এই রান্নায় আমি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করব। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এখানে আমি চিংড়ি মাছ কষানোর সময় কোনো ধরনের পানি ব্যবহার করব না। পানি ব্যবহার না করাটাই ভালো। ট্রেডিশনাল এই রেসিপিতে কিন্তু নারকেলের দুধটাই ব্যবহার করা হয় পানির বদলে। এই রান্নাটা এক একজন এক একভাবে করে থাকেন। এই কচুরলতি রান্নাটা অনেকভাবে রান্না করা যায়। আমি আজ রান্না করব নারকেলের দুধ এবং চিংড়ি মাছ দিয়ে। এই রেসিপিটি রান্না করা একদমই সিম্পল, খুব সহজেই রান্না করা যায়, কিন্তু খেতে খুব অসাধারণ হয়। 4-5 মিনিট চিংড়া মাছটা কষিয়ে নেওয়ার পর পরিষ্কার করে রাখা কচুরলতিটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এবার খুব ভালোভাবে আরও একবার কষিয়ে রান্না করব। আর আমি এখানে হাইব্রিড কচুরলতি ব্যবহার করেছি। বন্ধুরা, আমি পরিষ্কার করে রাখার পর কচুরলতির ওজন হয়েছে 250 গ্রাম। এবার কচুরলতিটা দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। কষানোর শেষে আমি দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আমি আরও 10 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নেব। বন্ধুরা, নারকেলটা আমি খুব সহজভাবে কম সময়ের মধ্যে রেডি করে নিয়েছি। এখানে নারকেলটা আমি ছোট ছোট শেপ করে কুসুম গরম পানি দিয়ে মিক্সারে পেস্ট করে দুধটা ছেঁকে নিয়েছি। আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এইবার যত ফুটবে টেস্ট বাড়বে এবং কালারটাও খুব সুন্দর হবে। কচুরলতির জুসটা কিন্তু ভীষণ ভালো লাগে। নারকেল চিংড়ি মাছের এই রেসিপিটি কচুরলতি দিয়ে এটা কিন্তু প্রায় আমার রান্না শেষ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। বন্ধুরা, এই রেসিপিটি করতে কিন্তু একদমই খুব কম সময় লাগে আর রান্না করতে একদম বেশি ঝামেলা না। আপনারা সবাই একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা বাড়িতে কে কীরকম রান্না করেন প্লিজ একটু কমেন্টে আমাকে জানাবেন। বন্ধুরা, আমি সামান্য গ্রেভি রাখবো, একদম টানিয়ে ফেলবো না। একদম বেশি চচ্চড়ি মতো হয়ে গেলে ভালো লাগে না, তার জন্য আমি গামাখা একটা গ্রেভি রেখে দেব। এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেল। বন্ধুরা, কচুরলতি এবং নারকেলের এবং চিংড়ি মাছের যে এই রেসিপিটি, এটা কিন্তু আমার পার্সোনালি খুব ভীষণই পছন্দ। আপনারা কে কীরকম রান্না পছন্দ করেন বা কীরকম খাবার পছন্দ করেন আপনারা প্লিজ আমাকে জানাবেন। আমার কাছে তো এমন সিম্পল রান্নাই খুব ভালো লাগে। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন, এই শুভকামনা করেই আমি আজকের রেসিপিটি শেষ করলাম। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।